আচ্ছা, আজকের ক্লাসটা করার পূর্বে আমাদের একটু গতকালকের ক্লাসটা একটু রিক্যাপ করতে হবে যে পরিপূরক আসলে কিভাবে নির্ণয় করা হয়। হোপফুলি সবাই বাসায় পড়েছো। তো আমরা নিজেরাও একটু রিক্যাপ করে নিচ্ছি আমাদের ক্লাসটাকে আরেকটু ফ্লুয়েন্ট করার জন্য। সো পরিপূরক করার জাস্ট 4টা রুলস আছে। প্রথম রুলস হচ্ছে বাইনারিতে রূপান্তর করতে হয়। আমি ম্যাথটা দেখিয়ে করাচ্ছি। প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হয়, তারপর সেই মানটাকে 8 বিটে বসাতে হবে। 8 বিটের জন্য সামনে যে কয়টা শূন্য প্রয়োজন সেই কয়টা শূন্য বসাবো। আর আমরা জানি 0 দ্বারা প্লাস এবং 1 দ্বারা মাইনাস বোঝায়। সো প্রথম বিটটা 0 বসবে, এটাই হবে আমার প্রকৃত মান। সেটাকে অপোজিটটা লিখলে, 0 এবং 1কে অপোজিটটা লিখলে এই মানটা পাবো, এটাকে বলা হবে 1-এর পরিপূরক। তার সাথে 1 যোগ করলে আমরা পাবো হচ্ছে 2-এর পরিপূরক। সো এটাই হবে আমাদের ডিজায়ার -5 এর মান। সাথে আমরা আরেকটা বিষয় বলেছিলাম যে আমরা যদি একটা পজিটিভ সংখ্যার বাইনারি দেখি, আমরা বলতে পারি এটা আসলে কার বাইনারি। যেমন এই 101 দেখে আমরা বলতে পারবো এটা 5-এর বাইনারি, অথবা আমরা সরাসরি বাইনারি থেকে দশমিকে রূপান্তর করলেও পাবো। কিন্তু একটা নেগেটিভ বাইনারি দেখলে আমরা আসলে বলতে পারি না এটা কার বাইনারি। যেমন 5-এর বাইনারি 3 বিট ছিল, বাট -5-এর বাইনারি 8 বিট হয়ে গেছে। তো সেই জন্য এটা বোঝার জন্য আমাদের এই মানটাকে আবার পজিটিভ করে নিতে হয়, এবং তার জন্য আমরা কি করি, পুনরায় এটাকে আরেকবার পরিপূরক করি এই মানটাকে। সো পরিপূরক করলে যেটা ঘটে, একটা -5 ছিল, -5 বাইনারি ছিল, এটা আরেকবার পরিপূরক করলে আরেকটা মাইনাস আসে। সো মাইনাসে মাইনাসে আলটিমেটলি প্লাস হয়ে যায়, মানে আমার আগের যে মান সেটাই আমরা পাই। দ্যাট মিনস মোরাল স্টোরিটা হচ্ছে পরিপূরক করলে নেগেটিভ ভ্যালু পাওয়া যায় বাইনারি, এবং এই বাইনারি মানটাকে আবার পজিটিভ করতে চাইলে আরেকবার পরিপূরক করলে পজিটিভ মান পাওয়া যায়। সো এই ছিল আমাদের মোটামুটি টাস্ক। সো এই কথাগুলা ভালো করে মনে রাখতে হবে যে আমরা একটা নেগেটিভ বাইনারি দেখলেই চিনতে পারি না, এটাকে পজিটিভ করতে হবে। আর পরিপূরক করার নিয়ম তো আমরা মোটামুটি দেখলাম। সো এখন আমরা আজকের লেকচারটাতে চলে যাব। আজকে হচ্ছে আমাদের পরিপূরকের লেকচার নাম্বার 6। খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার, এর উপর ডিপেন্ড করবে আমাদের 4 মার্কস, এর উপরে একটা ম্যাথ আসে। সো লেকচার নাম্বার 6, এখান থেকে প্রথমে আমরা একটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি। বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো এরকম ভাবেই থাকে, অথবা একটু স্টোরি থাকতে পারে। সো আমি স্টোরিটা পরে বলে আগে প্রশ্নটাকে বুঝি। যেমন এখানে যে দুটা মান দেয়া আছে, যেমন 25 একটা দশমিক এবং 14 এটাও একটা দশমিক, বলছে এই দুইটাকে বিয়োগ করতে পরিপূরকের সাহায্যে। ওকে, আমাকে এখানে কিন্তু নর্মাল কোনো বিয়োগ করতে বলে না। নর্মাল বিয়োগ করলে আমরা জাস্ট 25 থেকে 14 বিয়োগ করতাম, সেক্ষেত্রে 11 পাইতাম, শেষ। আচ্ছা, এখানে বলছে পরিপূরকের সাহায্যে বিয়োগ করো। আচ্ছা, এটার সিমিলার কোশ্চেন, মানে এই কোশ্চেনের কয়েকটা রূপ আছে। হ্যাঁ, আমি পসিবল কোশ্চেনগুলো বলে দিচ্ছি। যেমন এখানে বলতে পারে 2-এর পরিপূরকের সাহায্যে বিয়োগ করো, এই দুইটা মান দিয়েই বলতে পারে 2-এর পরিপূরকের সাহায্যে বিয়োগ করো, একই কথা। আবার বলতে পারে যোগের মাধ্যমে বিয়োগ করো, অথবা বলতে পারে 8 বিট রেজিস্টারের সাহায্যে বিয়োগ করো। যেভাবেই বলুক না কেন, আমাদের কাজ একই, প্রসেস একই, আমার জাস্ট ম্যাথটা করা শিখতে হবে। তো প্রথমত আগে একটা বিষয় বুঝো যে যখন আমরা ডিভাইসের মধ্যে কোনো একটা কিছুকে বিয়োগ করি, সেখানে আসলে কি ঘটনা ঘটে। ডিভাইসের ধরো এটা ডিসপ্লে, তো এইখানে আমরা যখন দুইটা ডেটা ইনপুট করি, লাইক ধরো আমরা এখানে ইনপুট করলাম 25 বিয়োগ করলাম 14, যখন আমরা এই কাজটা করি সে আমাকে সরাসরি 11 দেখায়। কিন্তু ডিভাইসের ইনসাইড কি ঘটনা ঘটে, সে আসলে সরাসরি কোনো কিছুকেই বিয়োগ করতে পারে না। সে যেটা করে, সে সব কিছুকেই যোগ করে। যেমন সে এখানে ধরো যেটা করবে 25, এটার সাথে সে যোগ করবে -14। ওকে, সো ডিভাইসের মধ্যে যত কাজ হয় এই যোগের মাধ্যমেই কিন্তু অ্যাকচুয়ালি ঘটে। মানে তুমি বিয়োগ করলো, সে কি করে, একটা মানকে যোগ ধরে, আরেকটা মানকে বিয়োগ, সেই বিয়োগ মানটাকে যোগ করে। মানে একটা ভ্যালু থাকে পজিটিভ, আরেকটা ভ্যালু থাকে নেগেটিভ, এই দুইটা ভ্যালুকে সে যোগ করে। আলটিমেটলি অ্যান্সার প্লাস মাইনাসে মাইনাসই, মানে বিয়োগফলই আসবে, কিন্তু সে সরাসরি বিয়োগ করে না। এখন আমরা কিন্তু সবাই জানি যে ডিভাইস কখনো ডেসিমালে কাজ করে না, ডিভাইস কাজ করে কি, সে বাইনারিতে। দ্যাট মিনস যখন আমি 25 লিখবো, সে কি করবে, এই 25-এর একটা বাইনারি সে নির্ণয় করবে। আবার আমি যখন এটার সাথে 14 বিয়োগ করতে যাব, সে কি করবে, যোগ করবে কাকে, -14কে। তাহলে সে কি করবে, -14-এর একটা সে বাইনারি নির্ণয় করবে। ওকে, এই দুইটা বাইনারিকে সে যোগ করবে, মানে তার একটা পজিটিভ বাইনারি দরকার এবং একটা নেগেটিভ বাইনারি দরকার। সো সে এইভাবে আলটিমেটলি যোগটা করবে। সো আমরা আসলে কম্পিউটার যেভাবে কাজ করে বা ডিভাইস যেভাবে কাজ করে, আমরা এইভাবে কাজটা আজকের ক্লাসে শিখবো যে সে কিভাবে আসলে এই কাজটা করবে। সো প্রশ্ন অনুযায়ী আমাকে বলছে পরিপূরকের সাহায্যে যেহেতু বিয়োগ করো, ম্যাথটা আমরা করব।
সো প্রথমে আমাদের এই দুইটা সংখ্যার বাইনারি প্রয়োজন, 25-এর বাইনারি প্রয়োজন, -14-এর বাইনারি প্রয়োজন। তো আমরা রূপান্তরের নিয়ম অলরেডি আমরা কিন্তু সবাই জানি। সো প্রথমে আমরা ম্যাথের শুরুতে দুইটাকে বাইনারিতে কনভার্ট করে নিব। দ্যাটস ওয়াই আমরা লিখছি 25 এর বাইনারি, এটা লিখে আমরা এটাকে কনভার্ট করি। আমরা জানি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার নিয়ম হচ্ছে 2 দ্বারা ভাগ করতে হয়, তাহলে 12 2 হবে 24 আর হবে 1 25। আবার আমরা ভাগ করব 2 দ্বারা, তাহলে হবে 6 2 12, ভাগশেষ হবে 0। আবার ভাগ করব 2 দ্বারা, তাহলে হবে 3 2 6, ভাগশেষ 0। আবার আমরা ভাগ করব এখানে 2 দ্বারা, তাহলে হবে 2 1 2, ভাগশেষ হবে 1। আবার আমি ভাগ করব 2 দ্বারা, তাহলে এটা হবে 0, ভাগশেষ হবে 1। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে এই মানটাকে নিচের দিক থেকে যদি আমি উপরের দিকে সাজাই, তাহলে আমরা কি পাবো? সো 25 আলটিমেটলি এটা একটা ডেসিমাল ভ্যালু ছিল, বাইনারি পাচ্ছি, নিচের দিক থেকে উপরের দিকে সাজাবো, তাহলে 1 1 0 0 1 1 1 0 0 1, এটা হচ্ছে আমাদের বাইনারি মান। এখন আমার কি করতে হবে? 14-রও বাইনারি বের করতে হবে। তাহলে আমরা 14 যেটা দশমিক মান এর বাইনারি, স্যার বাইনারিটা নির্ণয় করতে গেলে আবার একই রকম, যেহেতু এটাও দশমিক সংখ্যা, আমাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 14কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো পাবা 7, ভাগশেষ হবে 0। আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 3 3 2 6, ভাগশেষ হবে 1। আবার যদি আমি 2 দ্বারা ভাগ করি, 2 1 2, ভাগশেষ হবে 1। আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো ভাগফল 0, ভাগশেষ হবে 1। সো এই মানটাকে আমি নিচের দিক থেকে উপরের দিকে সাজাবো। সো আমার আলটিমেটলি 14 দশমিক সংখ্যা এর বাইনারি পাবো 1 1 1 0। সো এটা হচ্ছে বাইনারি মান। এখন প্রশ্ন হচ্ছে আমার কি কি মান প্রয়োজন এই ম্যাথটা করার জন্য? ডেফিনেটলি এই ম্যাথটাকে করার জন্য আমাদের 25-এর বাইনারি দরকার আর -14-এর বাইনারি দরকার। কিন্তু আমরা 25-এর বাইনারি তো পেয়েছি, কিন্তু -14-এর বাইনারি কিন্তু এখনো পাই নাই। আমরা পেয়েছি কার? পজিটিভ যেটা 14, পজিটিভ 14-এর বাইনারি, মানে আমাদের -14-এর বাইনারিটা দরকার। সো এই সকল ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখন পরিপূরকটা ব্যবহার করতে হবে। পরিপূরকের সাহায্যে ম্যাথ করার অর্থই হচ্ছে একটা মান আমার ঋণাত্মক আছে, সো ঋণাত্মক বাইনারিটা আমার বের করতে হবে। সো এখান থেকে আমরা যেটা করব এখন, সরি, যে মানটা আমার আছে 14 এর পরিপূরক করব। পরিপূরক, সো এর পরিপূরক করলে আমরা কি পাচ্ছি দেখো তো। 14 ছিল আমাদের দশমিক ভ্যালু, সো এটার বাইনারি আসছে 4 বিট 1 1 1 0। আমরা কিন্তু জানি পরিপূরক করার জন্য আমাদের কয় বিট প্রয়োজন? আমাদের সব সময় পরিপূরকের জন্য 8 বিট করতে হয়, তাই না? তাহলে 14 যেটা দশমিক মান তার সেটা ছিল 4 বিট, আমার এটাকে 8 বিট করতে আরো 4 বিট সামনে প্রয়োজন। এরপর আমি মানটা বসাবো 1 1 1 0। তাহলে এই মানটাকে আমরা কি বলি? এই মানটা হচ্ছে আমার প্রকৃত মান। গেল। আচ্ছা, এখন প্রকৃত মানের বিপরীতটাই হচ্ছে একের পরিপূরক। তাহলে এই 0-র পরিবর্তে আমরা 1 বসাচ্ছি, 0-র পরিবর্তে 1 1 1, তারপরে 0 0 0, এই 0-র পরিবর্তে 1। তাহলে এই মানটাকে বলছে 1 এর পরিপূরক। ব্যাস শেষ, দুইটা কাজ হয়ে গেল। এখন এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে আমরা কি পাবো? 2 এর পরিপূরক পাবো। সো আমাদের এখন আমরা এটাকে যোগ করে দিই তাহলে। সো 1 + 1 হচ্ছে কত? 10। আমরা জাস্ট এই দুইটা মানকে যোগ করব, উপরেরটা না কিন্তু। 1 + 1 যোগ করলে হবে 10, 10 এর 0 বাইনারিতে, হাতে থাকবে 1। সো 1 + 0 যোগ করলে আবার আমার 1 পাবো। আর তো কিছু নাই যোগ করার মতো। সো যা আছে আমরা সেই মানটাকে অ্যাজ ইট ইজ বসাবো। এই 0, এখানে 0 আছে 0, এখানে আছে 1, সো দ্যাট মিন্স 0, সরি এখানে 1 হবে, এখানে 1 আছে, সো 1 আসবে, 1 আছে 1 আসবে, 1 1। সো আমার এই যে রেজাল্টটা আসছে, এই রেজাল্টটাই হচ্ছে আমাদের মাইনাস যে 14 তার বাইনারি। সো এই মানটাকে আমরা বলছি 2 এর পরিপূরক। সো আমাদের আলটিমেটলি
যেই দুইটা মান প্রয়োজন ছিল, ভালো করে খেয়াল করো, 25-এর বাইনারি প্রয়োজন ছিল যেটা আমরা প্রথমে নির্ণয় করেছি, আর প্রয়োজন ছিল কি -14-র বাইনারি। সো 14-র বাইনারি বের করে পরিপূরক করার পরে আমরা -14-র বাইনারিটাও জানতে পারলাম। তাহলে আমাদের যেই দুইটা মান দরকার ছিল সেই দুইটা মান কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি। এখন আমার কাজ কি হবে বলো তো? একটা পজিটিভ বাইনারি আর একটা নেগেটিভ বাইনারি, এই দুটাকে যোগ করতে হবে। ম্যাথমেটিক্স যেটা আমাকে বলছে, তো সে তো আর সরাসরি বিয়োগ করতে পারে না, তাই আমরা একটা নেগেটিভ ভ্যালু বের করে নিয়েছি। সো আমরা যেটা করব এখন জাস্ট এই দুইটা মানকে আমরা যোগ করে দিব। সুতরাং এখানে লিখতে হবে, সুতরাং 25 ও -14 এর যোগফল। তুমি চাইলে এই কথাটা দুই ভাবে লিখতে পারো। তুমি লিখতে পারো 25 ও -14 এর যোগফল, অথবা তুমি লিখতে পারো 25 ও 14, -14 না, জাস্ট লিখবো 25 ও 14 এর বিয়োগফল বা পরিপূরকের সাহায্যে বিয়োগফল। তুমি দুইটার একটা লিখলেই হবে, তোমার ইচ্ছা। সো এটা লিখলাম, আমরা একটা এইভাবে লিখলাম আর একটা ওইভাবে লিখবো না, দরকার হয়। সো এরপর আমার কাজ হচ্ছে এই দুইটা মানকে এখন যোগ করে দেয়া। সো আমি এখন এই 25-এর মানটা, যে মানটা আমরা পেয়েছি, এই মানটা আমরা এখানে বসাবো। খেয়াল করো এই মানটা কয় বিট আছে? এই মানটা আছে 1 2 3 4 5 বিট, 5 বিটের একটা বাইনারি। কিন্তু 14-র বাইনারিটা কয় বিটের? সেটা তো 8 বিটের বাইনারি। তো আমরা যেটা করবো এটাকে 8 বিট করে ফেলি। 8 বিট করা তো আমরা জানি খুবই সিম্পল, সামনে শূন্য দিলে 8 বিট হয়ে যায়। তো আমরা 3টা শূন্য দিলাম, এরপরে যে মান আছে সেই মানটা বসায় দিচ্ছি, 1 1 0 0 1। সেটা হলো 25-এর বাইনারি। এটার পরিপূরক তো দরকার নেই, জাস্ট আবার প্লাস 25-এর বাইনারি দরকার ছিল, সেটা হয়ে গেছে। আর -14 যেটা, সেটার বাইনারিটা এখন বসাবো। -14 তার বাইনারিটা হচ্ছে 1 2 3 4, 4টা 1 বসাই, 1 2 3 4, 4টা 1, তারপর 2টা 0 1 0, 2টা 0 1 0, দ্যাটস ইট। তাহলে আমাদের দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যাকে যোগ করা দরকার ছিল, সেই দুইটা সংখ্যারই আমরা বাইনারিটাকে পরপর বসিয়ে নিলাম। এখন আমাদের কাজ কি হবে? সিম্পলি যোগ করা। তাহলে আমরা এখন এখান থেকে যোগ টেনে ফেলবো। তাহলে দেখো 0 যোগ 1, এই দুটাকে যোগ করলে কত হবে? 1 হবে। আবার 1 যোগ 0 যোগ করলে কত হবে? 1 হবে। 0 যোগ 0 যোগ করলে কত হবে? 0 হবে। 1 যোগ 0 যোগ করলে কত হবে? 1 হবে। 1 যোগ 1 যোগ করলে কত হবে? 10। 10-এর কত নামাবো আমরা? 0 নামাবো। হাতে থাকবে 1। ভালো করে খেয়াল করো, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে 1 থাকবে। আমি ছোট করে লিখে নিচ্ছি, বাট তোমরা লিখবা না। সো এই 1 আর 1 যোগ করলে কত হবে? 10। 10-এর কত হবে? 0। হাতে থাকবে কত? আবারও 1 থাকবে। সে এই 1 আর 1 যোগ করলে কত হবে? 10। 10-এর 0, আবার হাতে 1 থাকবে। তাহলে এই 1 আর 1 যোগ করলে হবে 10। 10-এর 0, আবারও হাতে 1 থাকবে। এই 1কে যোগ করার কেউ নেই, তো এই একটাকে আমি পাশে লিখে নিচ্ছি। সো আমার এই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। সো 25 থেকে 14 যেহেতু দুইটাই দশমিকে আছে, বিয়োগ করলে রেজাল্ট কত হবে? বিয়োগ করলে রেজাল্ট হবে কত? 11, তাই না? এটা আমরা জানি, তাই আমরা লিখে দিলাম। আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই অ্যান্সারটাতে একটু ভালো করে খেয়াল করে দেখো, এই মানটা কয় বিটের আসছে? 25-এর যেটা বাইনারি সেটা 8 বিট ছিল, 14-র বাইনারিটাও 8 বিটেরই ছিল, কিন্তু বিয়োগ করার পর এটা 1 2 3 4 5 6 7 8 9, 9টা বিট আসছে, মানে আমার এই একটা বিট এক্সট্রা আসছে। ডিভাইস এই ধরনের যে এক্সট্রা বিট আসে, যেমন কোনো কিছুকে বিয়োগ করলে কিন্তু মান বাড়ার কথা না, হিসাবে কিন্তু কমার কথা। তো যখন এই ধরনের এক্সট্রা ভ্যালু আসে, ডিভাইস এই ভ্যালুটাকে অ্যাভয়েড করে। হ্যাঁ, এই বিটটাকে উজ্জ্ব বিট হিসেবে সে অ্যাভয়েড করে। সো এই বিটটার নাম হচ্ছে ক্যারি বিট। এই মানটা ক্যারি ছিল না, তো এই বিটটার নামই হচ্ছে আমাদের ক্যারি বিট, যে বিটটাকে সে অ্যাভয়েড করবে। সো সে এই মানটাকে অ্যাভয়েড করে সে রেজাল্ট কি পাচ্ছে? এই 8 বিট পায়। সো এই 8 বিটের অর্থ 11, এটা ছিল আমাদের অ্যান্সার, দশমিকের অ্যান্সার। তার রেজাল্টটা আসছে 4টা 0 1 0 1 1, 4টা 0 1 0 1 1। এটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। সো এইভাবে হচ্ছে যদি তোমাকে বলে পরিপূরকের সাহায্যে বিয়োগ করতে, তাহলে তুমি এইভাবে করবা। আর এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, দেখো এই 8 বিটের প্রথম বিটটা কি আসছে? 0, এটা কি সাইন বিট। সো আমার অ্যান্সারটা কি? পজিটিভ একটা অ্যান্সার আসে, এটা কিন্তু আমি দেখেই বুঝতে পারতেছি। হ্যাঁ, এবং এইখানে অনেকে কি করে, প্রথম 4টা বিট না লিখে অ্যান্সারটা দেয়, সেটা দিলেও হবে, তবে তোমার বেস্ট অপশন হবে তুমি এই সবগুলা মানই লিখবা এই ক্যারি বিটটা বাদ দিয়ে অ্যান্সারে। সো এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। সো কম্পিউটার যেভাবে কাজ করে বা ডিভাইস যেভাবে কাজ করে, যখন দুইটা সংখ্যাকে বিয়োগ করতে হয়, একটা সংখ্যাকে সে পজিটিভ রাখে,
একটা সংখ্যাকে সে নেগেটিভ করে। আর যেহেতু তার ভাষা বাইনারি, আমরা তার ভাষায় কাজ করলাম, একটা সংখ্যার পজিটিভ বাইনারি বের করলাম আর একটা সংখ্যার নেগেটিভ বাইনারি পরিপূরক ব্যবহার করে বের করলাম, তারপর আমরা দুইটা মানকে যোগ করলাম। সো যোগ করলে আমার আলটিমেটলি কি হলো, বিয়োগফলই বের হইলো, কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ। সো এই জন্যই বলছে যে এই দুইটা মানকে পরিপূরকের সাহায্যে বিয়োগ করো। আবার যদি তোমাকে বলতো দুইয়ের পরিপূরকের সাহায্যে বিয়োগ করো, একই কথা, কারণ পরিপূরক তো কমপ্লিট হয় দুইয়ের পরিপূরক হইলে, এছাড়া তো কমপ্লিট হয় না, একই প্রশ্ন। আবার দেখো যোগের মাধ্যমে বিয়োগ করো, খেয়াল করো আমরা কিন্তু এই দুইটা সংখ্যাকে যোগ করছি, তাই না, কিন্তু আলটিমেট রেজাল্ট আসছে কি বিয়োগফল। তাই এখানে বলে যে যোগের মাধ্যমে বিয়োগ করো, করবো যোগ, ফলাফল আসবে বিয়োগ। এটা শুধুমাত্র পরিপূরকেই সম্ভব, এই জন্য আমরা এটাকে যোগের মাধ্যমে বিয়োগ করে এইভাবেও প্রশ্ন আসতে পারে, এইভাবে আমাদের লিখতে হবে। আর একটা বলতে পারে 8 বিট রেজিস্টারের সাহায্যে বিয়োগ করো, এই কথাটার অর্থ হচ্ছে পরিপূরকের তুমি সাহায্য নাও, কারণ একমাত্র পরিপূরকই 8 বিট রেজিস্টার ব্যবহার করে। তো এরকম ভাবে বললে আমরা ম্যাথটাকে এইভাবে সলভ করব। সো এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলো। সো ভেরি গুড, কারো কোনো প্রশ্ন নাই, একবারই সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আসি এইটাকে উদ্দীপকটা কেমন থাকে। সরাসরি এইভাবে যে বলবে এমন না, আবার বলা থাকতেও পারে। বেশিরভাগ ক্ষেত্রে উদ্দীপক দিয়ে প্রশ্নটা হয়। সেক্ষেত্রে প্রশ্নটা আমি প্যাটার্নটা বলছি। ধরো তোমাকে বললো যে আনিস হচ্ছে পরীক্ষায় 25 নম্বর পেয়েছে এবং বললো সাফিন পেয়েছে 14 নম্বর। বললো এবার যে তাদের নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, বা তাদের নম্বরের পার্থক্য পরিপূরকের সাহায্যে বের করো, বা বললো তাদের 8 বিট রেজিস্টারের মাধ্যমে তাদের নম্বরের পার্থক্য বা বিয়োগ পার্থক্য নির্ণয় করো। সো এইভাবে প্রশ্নগুলো আসতে পারে। উদ্দীপক যেটাই থাকুক, আমাদের মেইন কনসার্নের বিষয় হচ্ছে আমাদের যে সংখ্যাগুলোকে বলছে তাদেরকে কিভাবে বিয়োগ করার কথা বলছে। যদি এই শব্দগুলো থাকে তাহলে অবশ্যই পরিপূরক ব্যবহার করব, যদি এই শব্দগুলো না থাকে তাহলে জাস্ট নর্মাল যে বিয়োগ সেভাবেই বিয়োগ করব, সেখানে আর কোনো কিছু চিন্তা করতে হবে না। ওকে, সো এই গেল আমাদের হিসাব। অনেকে ভাবতে পারো নর্মাল বিয়োগ কি, নর্মাল বিয়োগ মানে যে 25 বসাবা আর 14 বসাবা দেন বিয়োগ করবা, যেহেতু দুইটাই দশমিকে আছে, আর কোনো চিন্তার এখানে কোনো কারণ নাই। সো দ্যাটস অল। এরপর আমরা একটু আরো পসিবল প্রশ্নগুলো দেখি, বোর্ড পরীক্ষার প্রশ্ন কেমন হয়। এটাও কিন্তু একটা বোর্ড পরীক্ষারই প্রশ্ন, সো এরকম ভাবে প্রশ্ন আসবে। আচ্ছা, তারপর আমরা আসবো নেক্সট পেজে যাই। এখানে আমাদের আরেকটা প্রশ্ন আছে যে 73 এটা একটা অক্টাল সংখ্যা ও 3b এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। বলছে 8 বিট রেজিস্টারের সাহায্যে বিয়োগ করো এবং ফলাফল দশমিকে দেখাও। দেখো একই কথা, 8 বিট রেজিস্টার আসছে মানে আমার পরিপূরকের হেল্প নিতে হবে, আর ফলাফলটা বলছে দশমিকে দেখাতে। এর আগের ম্যাথটা আমাকে এরকম কিছু বলে নাই, তাই আমরা ম্যাথের অ্যান্সারটা বাইনারিতেই রেখে দিয়েছি। আর এখানে আমাকে বলে দিছে যে ফলাফল দশমিকে দেখো, মানে আমাকে আরেকটা পার্টের কাজ করতে হবে। সো সেই হিসাব মতে আমরা দুইটা সংখ্যাকে আগে বাইনারিতে কনভার্ট করি। সো 73 অক্টাল এর বাইনারি। সো তোমরা জানো অক্টাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয়, প্রতিটা অঙ্ককে 3 বিটে কনভার্ট করতে হয়। মানে অক্টাল থেকে বাইনারি 1 1 1, 7-এর বাইনারি 3টা 1, 3-এর বাইনারি আসবে 0 1 1। এই নিয়মটা আশা করি তোমরা জানো, কারণ এটা চার্ট থেকে বের করতে হয়। ওই যে 1 to 4 বা 4 to 1 যেভাবে বলো না কেন, ওই চার্ট থেকে এটা বের করতে হয়। আচ্ছা, সো বের করলে তোমার 73 যেটা অক্টাল সংখ্যা ছিল সেটার বাইনারি আসতেছে 1 1 1 0 1 1, ব্যাস 6 বিট। তারপর তোমাকে বলছে 3b, তাহলে তোমার এখন 3b এর বাইনারিও প্রয়োজন, হেক্সাডেসিমাল সংখ্যা এর বাইনারি। তোমরা কি বলতে পারবে এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা ছোট? এর আগের ম্যাথটা যদি খেয়াল করো, এর আগের ম্যাথে কিন্তু আমরা দেখেই বুঝতেছিলাম যে 14টা ছোট। তো আমাদের জন্য সব থেকে সুবিধা হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা। কারণ দেখো 25 থেকে 14কে বিয়োগ করলে ক্যালকুলেটরের ফলাফল আসে কি 11, মানে পজিটিভ অ্যান্সার আসে। কিন্তু যদি আমি 14 থেকে 25 বিয়োগ করি অ্যান্সার আসে কিন্তু -11, নেগেটিভ অ্যান্সার আসে। তো সব থেকে বুদ্ধিমানের কাজ আমাদের সব সময় ছোট সংখ্যাকে বিয়োগ করা, মানে ছোট সংখ্যার পরিপূরক করলে আমার অ্যান্সারটা পজিটিভ আসবে। এভাবেই করা আমার নিয়ম, বা এভাবে করলে আমাদের জন্য ভালো হয়। আচ্ছা, সো এখানেও আমাকে বলছে 73 এবং 3b দুইটাকে বিয়োগ করতে, বাট এই দুইটা সংখ্যার মধ্যে কে বড় এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এটা তুমি একটা অ্যাজিউম করতে পারো যে লাইক 73 বড় অথবা 3b বড়, এটা বলতে পারো, কিন্তু এটা ফিক্স বলতে পারবা যখন তুমি বাইনারিতে রূপান্তর করবা। তো আমরা এই দুটাকে এখন বাইনারিতে রূপান্তর করেই দেখি যে আসলে কে বড় তাদের মধ্যে। তো 3-এর বাইনারি হচ্ছে 0 0 1 1, এটা 4 বিটের হয়, 8 4 2 1 ওই 4।
আর বি এর বাইনারি হবে 1011। সো আলটিমেটলি 3b এটা ছিল হেক্সা, এটার বাইনারি আসছে 0011, আর এটা ছিল 1011 বাইনারি মান। সো দুইটা বাইনারি কিন্তু আমরা অলরেডি এখন জানি, বাট ফ্যাক্ট হচ্ছে দুইটা বাইনারির মধ্যে কে বড়। দেখো এটাও কিন্তু 6 বিট, 1 2 3 4 5 6, সামনে দুটো শূন্যতে ভ্যালু নাই। আবার এটাও কিন্তু 6 বিট। আবার এদের মধ্যে দেখো 73 এবং 3b দুইটা দুই পদ্ধতিতে, একটা অক্টাল এবং একটা হেক্সা। এগুলাকে বোঝার জন্য সব থেকে শর্টকাট টেকনিকটাই হচ্ছে তুমি একক দশক শতকে যেমন টাকার অঙ্কের হিসাব করো ঠিক অমনি হিসাব করবা। তাহলে দেখো এটা কি হয়, একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 1,11,011 এটার হচ্ছে বাইনারি। আবার এটার হিসাব করো একক দশক শতক হাজার অযুত লক্ষ, এটাও হচ্ছে 1,11,011। কোইন্সিডেন্টলি দুইটা মানই সেম হয়ে গেছে, এটা তো ঠিক হইলো না। আচ্ছা আমরা একটু ভ্যালুটাকে একটু চেঞ্জ করে নিই, হ্যাঁ তাহলে বেটার হবে। একটা একটু বড় ধরি, নাহলে তোমাদের তো দুইটা মানে আচ্ছা এইভাবে করলেও যে সমস্যা আছে তাই তা না, কিন্তু তোমাকে একটা বড় ছোট বুঝাইতে গেলে আমার একটা মানকে বড় একটা মানকে ছোট ধরা উচিত। তো আমি একটা মানকে সুবিধা ম্যাথের সুবিধার্থে একটু ছোট ধরে বড় ধরে নেই। এটাকে ধরো 5b ধরি, একটু চেঞ্জেস করতেছি আমি তোমাদের বোঝানোর স্বার্থে। 5b ধরি, তাহলে এখানে ভ্যালুটা একটু চেঞ্জ হবে। এটা যদি 5 হয় তাহলে এটা হবে 0101, আর এটা হবে 0101, আর এটা হবে 101। হ্যাঁ এটা ঠিক আছে, আমি একটু চেঞ্জেস করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে। এটা 5, তাহলে 5b এটার মান আসছে দেখো, এটা ছিল 1,11,011 এবং এটার যে মান আসে এটা দেখো কত হয়, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, এটা আসছে 10,11,011। সো দেখো এই দুইটা মানের মধ্যে বড় মান কোনটা, বড় মান নিচেরটা 5b যদি হয়, হ্যাঁ বড় মান হচ্ছে নিচেরটা, আর এইটা হচ্ছে 1,11,011, এটা হচ্ছে ছোট মান। তো তোমার নিয়মটা হবে, তুমি তো 73 আর 3b বা 5b এটা তো দেখে তুমি বুঝতে পারবে না, আমি এটাকে 5 বানাই দিই, এটা তো তুমি দেখে বুঝতে পারবে না। তো তখন তোমার জন্য বেস্ট চয়েস হচ্ছে তুমি যদি না বুঝো তুমি বাইনারিতে রূপান্তর করবা, করে তুমি দেখবা একক দশক শতক দিয়ে কে বড় হয় কে ছোট হয়। সো আমার এখানে হিসাবের মধ্যে 7-3টা হচ্ছে ছোট, মানে 73টা ছোট। আমি এখন কি করব, ছোট সংখ্যার পরিপূরক নির্ণয় করব। তাহলে আমাদের লাভ কি, লাভ হচ্ছে যে বিয়োগ ফল আসবে সেই বিয়োগ ফলটা আমাদের পজিটিভ অ্যান্সার আসবে। ওকে, এটার জন্য আমরা এখন 73-এর পরিপূরক করব। তাহলে সুতরাং এর পরিপূরক, এখানে একটা বিষয় লক্ষণীয় খেয়াল করো, আমাকে বলছে 73 ও 5b 8 বিট রেজিস্টারের সাহায্যে বিয়োগ করো। আমাকে কিন্তু বলে নাই যে 73 থেকেই বিয়োগ করতে হবে 5b, মানে তুমি এখানে ফ্রি, তুমি চাইলে 5b থেকে 73 করতে পারো, তুমি চাইলে 73 থেকে 5b করতে পারো, তুমি ফ্রি, ঠিক আছে। সো ও থাকলে মানে তোমার ইচ্ছা, যেটা তোমার জন্য সুবিধা তুমি সেটা করবা। আর আমার জন্য সুবিধা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা, দ্যাটস ওয়াই আমি 73-এর পরিপূরক করতেছি এখানে। সো 73 হচ্ছে আমাদের অক্টাল মান, এই মানটাকে এখন আমরা 8 বিটে বসাবো, এটা 6 বিট আছে। সো 0 0 বসাইলাম, তারপরে 1 1 1, তারপর 0 1 1। আচ্ছা সো এটা বসাইলাম, এটা হচ্ছে আমার প্রকৃত মান, তোমরা এটা জানো, এটা তোমরা সাইড নোটে লিখে নিবা। প্রকৃত মান গেল, তারপরে আমরা কি করব, এই মানটাকে অপোজিট করে দিব, একের পরিপূরক করব 0 0 0 1 0 0। সো এটাকে আমরা বলবো একের পরিপূরক, তার সাথে 1 যোগ করলে আমরা 2 এর পরিপূরক পাবো। সো সো এখানে যদি আমরা এই দুইটা মানকে যোগ করি, একের পরিপূরকের সাথে 1 যোগ করি, 0 যোগ 1 হবে 1, আর কিছুই নাই যোগ করার মতো। সো যা আছে তাই নেমে যাবে, 0 1 0
0.0011। এই মানটা হচ্ছে আমার -73 এর বাইনারি মান। ওকে, এই মানটা। তাহলে আমরা দেখো এই ম্যাথটা করার জন্য একটা সংখ্যা যেহেতু পরিপূরক 8 বিট রেজিস্টার বলছে, মানে একটা পজিটিভ থাকবে একটা নেগেটিভ থাকবে। তো আমরা কি করলাম, 5 বিট মান দরকার ছিল সেটা আমরা বের করছি, -73 এর মান দরকার ছিল আমরা সেটা এইমাত্র বের করে নিলাম। এখন কি করা, জাস্ট দুটো সংখ্যাকে যোগ করা। ওকে, সো দুটো সংখ্যাকে যোগ করার জন্য আমরা লিখে দিব, সুতরাং 5b 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 হেক্সাডেসিমাল মান ও 73 অক্টাল মান এর বিয়োগফল। দেখো এর আগেবার আমরা লিখছিলাম কি, মাইনাস দিয়ে লিখছিলাম যোগফল, আর এখন আমরা লিখতেছি এর বিয়োগফল। যেইভাবে তোমার ইচ্ছা তুমি সেইভাবেই লিখতে পারো। সো বিয়োগফল লিখে এবার তুমি মানগুলোকে বসাও। 5b এটা হচ্ছে হেক্সাডেসিমাল। আমরা গত ক্লাসে কিন্তু বলছিলাম যে কখন আমরা 8 বিট করি কখন আমরা 16 বিট করি। দেখো 5b এর যে বাইনারি মান এটা কিন্তু 8 বিটেই আছে এবং প্রথম বিটটা 0 আছে। সেটার জন্য আমার এখানে কোনো ঝামেলা করতে হয় না, যা মান আছে আমি তাই বসাই দিব। 0101, তারপর হচ্ছে 1011, এটা হচ্ছে 5বির মান। আর -73 এর যে মানটা আমরা মাত্র বের করলাম, এই যে মানটা, এই মানটা বসাই দিই। 1 1, এরপর আছে 3টা 0, 1টা 2টা 3টা, তারপর আছে 101 101। সো এই যে আমাদের দুইটা মান চলে আসলো। এখন আমাদের কাজ কি, এই দুইটা মানকে সিম্পলি যোগ করে দেয়া। ওকে, জাস্ট সিম্পলি যোগ করে দিলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। এখানে আর তেমন কিছু ভাবনা চিন্তার দরকার নাই। সো এখান থেকে আমরা একটা দাগ টেনে নিই যোগের জন্য। 1 আর 1 যোগ করলে কত হবে, 10। 10-এর হবে 0, হাতে থাকবে 1। আমি একটু বোঝার সুবিধা একটা ডট বা একটা টিক চিহ্ন দিয়ে নিচ্ছি। 1 আর 1 10, 10-এর 0 হাতে আছে 1। এই 1 আর 1 যোগ করলে আবার 10, 10-এর 0 হাতে থাকবে 1, এই 1 লিখলাম। আবার এই 1 আর 1 10, 10-এর 0 হাতে থাকবে 1, আবার এই 1 লিখলাম। এই 1 আর 1 10-এর 0 হাতে থাকবে 1। আবার দেখো এই আর 1 10-এর 0 আবার হাতে থাকবে 1। এই 1 আর এই 0 যোগ করলে কত হবে, একই হবে। আবার দেখো 1 আর 1 কত হবে, 10, 10-এর 0 হাতে থাকবে 1। এই 1 আর এই 1 কত হবে, 10, 10-এর 0 হাতে থাকবে 1। এই হাতের একটা আর কারো সাথে যোগ করতে পারে না, সো এই একটা বসে গেল। সো তোমার এটাই হচ্ছে আলটিমেট অ্যান্সার। এখান থেকে দেখো এটাও কিন্তু 9 বিট আসছে, 1 2 3 4 5 6 7 8 9, এই হচ্ছে আবার 9 বিট। আর এই মানটাকে আমরা জানি এটাকে বলা হয় ক্যারি বিট। সো আমরা জানি ক্যারি বিট সবসময় আমরা অ্যাভয়েড করব। এইখানটাতে দেখো তুমি কিন্তু কিছু লিখতে পারো নাই। গতবার যখন আমরা বিয়োগ করছি 25 থেকে 14 বিয়োগ করে 11 লিখছি, কেন পারছিলাম, কারণ একটা দশমিক সংখ্যা, এটাও দশমিক সংখ্যা, বিয়োগ আমরা জানি। কিন্তু এখানে আমরা বলতে পারতেছি না, কারণ একটা হেক্সাডেসিমাল একটা অক্টাল। আমি যদি তোমাদেরকে বলি 8টা আপেল থেকে 5টা কমলা বিয়োগ করলে কয়টা আপেল থাকে, এখন প্রথম কথা হচ্ছে 8টা আপেল থেকে কি 5টা কমলা বিয়োগ করা যাবে? এটা তো যাবেই না। তাহলে আমাদের কাজ হবে কি, এই ধরনের ম্যাথে আমরা কিছু লিখতে পারবো না এখানে, কারণ একটা হেক্সা একটা অক্টাল। সো আমরা জাস্ট এখানে অ্যান্সারটা লিখে দিব। এখানে রেজাল্ট হচ্ছে, সুতরাং তুমি বিয়োগফল লিখতে পারো, বিয়োগফল সমান 0 0 1, এরপরে বাকি 5টা 0, 1 2 3 4 5। সো এটা হচ্ছে তোমার আলটিমেটলি অ্যান্সার। বাট তোমাকে অ্যান্সার এখানে ফিনিশ করলে হবে না, তোমাকে কিন্তু বলে দিছে যে এই 8 বিট রেজিস্টারের সাহায্যে বিয়োগ করো এবং ফলাফল দশমিকে দেখাও। তো তুমি তো বিয়োগ তো করছো, কিন্তু ফলাফল তো এখনো দশমিকে বের করা হয় নাই। সো এই অংশের কাজটা আমাদের বাকি, এই কাজটা আমরা এই পাশ দিয়ে করে দিই। তাহলে সুতরাং ফলাফল দশমিকে রূপান্তর, ঠিক যেভাবে আমি লিখছি এইভাবেই তোমরা লিখবা। খাতাটা তো নিচে নিচে লিখবা, আমি পাশাপাশি লিখছি। ফলাফল দশমিকে রূপান্তর, এই কথাটা লিখে এই মানটা বসাই। মানটা আনি এখানে 1, সামনে দুটো তো ভ্যালু নাই, তাই এখানে যা আছে সবগুলো বসাচ্ছি।
একের পরে 5টা শূন্য আছে, 1 2 3 4 5। সো দশমিক বাইনারি থেকে দশমিকে রূপান্তরের নিয়ম কি আমরা কিন্তু সবাই জানি। নিয়ম হচ্ছে পাওয়ার দিতে হয়, তাই না? বুঝার সুবিধার্থে উপরে পাওয়ারটা লিখছি, তোমরা কিন্তু লিখবা না। 0 1, এটা 0 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে আমি এখানে অ্যান্সার কিভাবে লিখব? প্রতিটা সংখ্যাকে গুণ করতে হবে ভিত্তি দ্বারা। তাহলে 1 গুণ 2 এর পাওয়ার হবে 5, বাকি সবগুলোই তো 0, তাই না? 5টা 0, তো বাকিগুলো আমি চোখ বন্ধ করেই বসাইতে পারি। 2 এর পাওয়ার 4 প্লাস আবার 0 ইন্টু 2 এর পাওয়ার 3 প্লাস, তোমার কিন্তু এগুলো ম্যাথ বাংলায় থাকলে বাংলায় করতে হবে, আবার আমি ইংলিশে বলতেছি কিন্তু ম্যাথ কিন্তু বাংলায় করতেছি। হ্যাঁ, এটা খেয়াল রাখবা, ম্যাথ যেই ল্যাঙ্গুয়েজে থাকবে তুমি ঠিক সেই ল্যাঙ্গুয়েজেই ম্যাথটা করবা। আচ্ছা, তারপর আছে হচ্ছে প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0। ওকে, সো আমাদের মোটামুটি সবগুলা লেখা শেষ। এখন দেখো 2 টু দি পাওয়ার 5 এটা মানে কত? ক্যালকুলেটর করলে দেখবা 32 আসবে। হ্যাঁ, সো এটা 32 হবে, আর এটা 0 হবে, মানে বাকি সবগুলো তো 0 দ্বারা গুণ হয়েছে, সো তোমার বাকি সবগুলোই কিন্তু 0 হবে। 0 0 0, আবার নিচের দুইটা আছে 0 প্লাস 0। হ্যাঁ, এইগুলো আমাদের অ্যান্সার হয়ে যাবে 32। এটাই হবে আমাদের দশমিকের অ্যান্সার। ওকে, সো এটা তোমার অ্যান্সার লিখে দিবা। এখানে একটা বিষয় খেয়াল করো, আমার যখন এই লাইনে জায়গা নেই তখন আমরা কি করছি, নিচের লাইন যখন শুরু করছি চিহ্ন দিয়ে শুরু করছি। এখানে ভুল করলে হবে না, চিহ্ন যদি এই পাশে দিতাম প্লাস, এর মানে ম্যাথমেটিক্স কনসিডার করে এটা একটা নতুন লাইন, বাট এটা তো কোনো নতুন লাইন না, এটা হচ্ছে এই লাইনেরই একটা অংশ। এই জন্য যখনই ম্যাথ করবা নতুন লাইনে যেতে হলে চিহ্ন দিয়ে শুরু করবা। ঠিক আছে, এই যে আমরা প্লাস দিয়ে যেমনটা শুরু করছি। সো এটা গেল আমাদের 73 থেকে 5B 8 বিট রেজিস্টারের সাহায্যে বিয়োগ করে এবং ফলাফল দশমিকে দেখাও, এটার নিয়ম। এইভাবেই সকল ম্যাথগুলো করতে হয়। আচ্ছা, এবার বলো তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা এই ম্যাথটা থেকে? ওকে, আচ্ছা, এই ম্যাথেরও কিন্তু খেয়াল করে দেখছো কিনা, এই ম্যাথেরও এই 8টা বিটের মধ্যে প্রথম বিটটা কিন্তু 0 এসছে, এর মানে হচ্ছে এই ম্যাথটা কিন্তু একটা পজিটিভ বাইনারি। ওকে, সো আমাদের আগের ম্যাথটাও পজিটিভ ছিল, এই ম্যাথটাও পজিটিভ ছিল, কিন্তু কারণ কি ছিল, আমরা ছোট সংখ্যাকে পরিপূরক করছিলাম, এটাই হচ্ছে আমাদের সুবিধা। হ্যাঁ, আর এটা আমরা ম্যাথটা কিভাবে করছি আমি একটু সাইড নোট উপর দিয়ে লিখে দিচ্ছি। এই ম্যাথের ক্ষেত্রে আমরা 5B এটার সাথে যোগ করছি -73, কারণ 73টা ছিল ছোট সংখ্যা আর 5বিটা ছিল বড় সংখ্যা, এটা সুবিধার কারণে আমরা এইভাবে পরিপূরক করে নিয়েছি। আচ্ছা, সো আমরা পরের ম্যাথে যাই। পরের প্যাটার্ন, দুইটা প্যাটার্ন শিখছি। একটা প্যাটার্নে ছিল দুইটাই দশমিক সংখ্যা, আরেকটা প্যাটার্নে ছিল একটা অক্টাল একটা হেক্সাডেসিমাল, দুইটা ভিন্ন ধরনের সংখ্যা। আরেকটা প্যাটার্ন দেখবো, এটাও অক্টাল এবং হেক্সাডেসিমাল, বাট এই ম্যাথের মধ্যে আমাকে কিছু জিনিস ফিক্স করে দেয়া আছে। আমাকে বলছে যে 5 6 7 এটা একটা অক্টাল থেকে 5E হেক্সাডেসিমাল এটা যোগের মাধ্যমে বিয়োগ করে, এখানে আমাকে এটা ফিক্স করে দিছে। ওকে, সো যদি এখানে ফিক্স করে দেয়া থাকে মানে আমার আর কোনো চয়েস নাই যে আমি কাকে পরিপূরক করব। সো আমরা এখন এই ম্যাথটাকে শুরু করি। প্রথম কাজ হচ্ছে আমার এটার পরিপূরক বাইনারিতে নিতে হবে। আমি এখন থেকে আর কোনো কথাবার্তা লিখলাম না। হ্যাঁ, তোমরা নিজেরা বাকি কথাগুলো লিখে নিবা, যেমন এখানে 67 এর বাইনারি এই কথাটা লিখতে হবে। সো এটাকে বাইনারিতে নিলে 67 অক্টাল এর বাইনারি লিখে নিবা। তাহলে 67 এটা 3 বিট করে আসলে আসবে 110, এটা আসবে 111। এখন কিন্তু আবার ইংরেজিতে আছে ম্যাথ, সো তুমি নিঃসন্দেহে ইংরেজিতেই এখন ম্যাথটা করবা। সো এটা অক্টাল ভ্যালু মান আসছে 110111 বাইনারি মান। আবার আছে কি 5E, তাহলে 5 এর বাইনারি নির্ণয় করতে হবে, বলে দিবা আগেই যে 5E 16 এর বাইনারি লিখে দিবে এখানে। সো এরপরে 5E-টাকে সুন্দর করে বাইনারিতে কনভার্ট করবা। আমরা জানি বাইনারিতে কনভার্ট করতে গেলে আমাদের 4 বিট করে নিতে হবে। 0101 ই মানে হচ্ছে 14, 14 বাইনারি হবে 1110। ওকে, সো এখন 5 এর যেটা বাইনারি আসছে 5E এটা একটা হেক্সাডেসিমাল ভ্যালু, এর বাইনারি আসছে 01011110। এখন খেয়াল করো দুইটা মানের মধ্যে কোন মানটা ছোট।
এই মানটা যদি তুমি একক দশক হিসাব করো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,10,111, এটা হিসাব করো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, 10,11,110। সো বুঝা যাচ্ছে এই মানটা ছোট। সো এখন তুমি চাইলেই হয়তো বা এই মানটা করতে পারবা পরিপূরক, কিন্তু করলে ভুল হবে, কারণ তোমাকে এখানে ফিক্স করে দিছে যে 67 এটা একটা অক্টাল সংখ্যা, এটা থেকে 5কে বিয়োগ করতে হবে। দ্যাট মিনস এটা ফিক্সড যে 5-এরই পরিপূরক করতে হবে, এখন আর ছোট সংখ্যার পরিপূরক করার কোনো সুযোগ নাই। আগের বার কথাটা কেমন ছিল, ও লেখা ছিল, মানে যেটা ইচ্ছা তুমি সেটা করো। তার আগের বারও দেখো ও লেখা ছিল, হ্যাঁ, মানে এই দুইটা থেকে বিয়োগ করো। হ্যাঁ, ফিক্স করে বলে না কোনটা থেকে কোনটা, এখানে কিন্তু ফিক্স করে বলছে যে 67 থেকে 5 বিয়োগ করো, ফিক্সড। সো দ্যাট মিনস তোমার এখানে আর কোনো চয়েস নেই। সো তুমি এটাকে ফিক্সড অনুযায়ী পরিপূরক করবা। ওকে, তাহলে আমি প্রথম পরিপূরক যেহেতু করতে হবে আমার বড় সংখ্যারই, এখানে 5ই, তাহলে আমি 5-এর পরিপূরক নির্ণয় করি ফার্স্টে। 5ই এর পরিপূরক লিখে নিবা। তাহলে সুতরাং 5ইটাকে লিখি ফার্স্ট টাইম হেক্সাডেসিমাল ভ্যালু, তারপর সেটাকে 8 বিটে ফিল আপ করবো। এটা যদিও 8 বিটেই আছে, সো আমার এখানে হেডেক নাই কোনো। আমরা জানি 8 বিটের রূপান্তরের কিছু নিয়ম আছে 16 বিটের রূপান্তরের ক্ষেত্রে। সো আমরা এই ম্যানটা 16 বিটে করার প্রয়োজন নাই, এটাকে 8 বিটে করলেই হবে। 0101, কারণ কি প্রথম বিটটা 0, 1 1 1 0। আমি কেন করি নাই এটাকে 16 বিট, আমি আবারও বলছি। আমার প্রথম 16 বিট করার দুইটা নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে বাইনারি মানটা যদি 8 বিটের বেশি হয়, আমার এটা 8 বিটের বেশি হয় নাই। আরেকটা কারণ হচ্ছে যদি চিহ্ন বিট ঠিক না থাকে, যেমন চিহ্ন, এটা পজিটিভ সংখ্যা, চিহ্ন বিট প্লাস হওয়ার কথা, মানে 0 হওয়ার কথা, কিন্তু এখানে 0ই তো আছে। সো আমার এখানে কোনো আর টেনশন নাই, সো আমি এটাকে 8 বিটেই রাখলাম। আচ্ছা, তো এটাকে বলা হয় প্রকৃত মান, এটাও সাইড নোটে লিখে দিবা। তারপর এটাকে অপোজিটটা করলে একের পরিপূরক আসবে। সো আমরা 0 জায়গায় 1, 1 এর জায়গায় 0 বসাই। এখানে 0 আছে 1, 1 আছে 0, 0 0 0, এটা হচ্ছে 1। তো এটাকে আমরা বলবো একের পরিপূরক, এটাও সাইড নোটে লিখে দিবা। তার সাথে 1 যোগ করবা। এখন ম্যাথগুলো সব ইংরেজিতে হবে, যেহেতু আমরা কোশ্চেনটা ইংরেজিতে পেয়েছি। সো 1 + 1, এই দুইটা মানকে জাস্ট যোগ। 1 + 1 10 এর 0, হাতে থাকবে 1, এই 1 আর এই 0 কে যোগ করলে হবে 1। আমার আর কিছুই নাই কিন্তু যোগ করার মতো, সো যা আছে সেই মানটা বসে যাবে। 0 0, এই 0 আছে 0, এই 1, এখানে হবে 1, এখানে হবে 0, এখানে হবে 1। সো এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার, এটা হবে -5e। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের অ্যান্সার। তাহলে এই ম্যাথটা করার জন্য আমার কন্ডিশন কি ছিল? হ্যাঁ, কন্ডিশনটা একটু খেয়াল করো। কন্ডিশন ছিল 67, এটা থাকবে পজিটিভ নাম্বার, অক্টাল মান ছিল, এর সাথে যোগ করব -5e, এই মানটাকে যোগ করব হেক্সাডেসিমাল। তাহলে এই হিসাব মতে আমার 67 এর বাইনারি আমরা কিন্তু বের করেছি শুরুতেই, এইটা হচ্ছে 67 এর বাইনারি, এবং আমরা 5e মানে যে -5 এর বাইনারি দরকার সেটা আমরা এই মাত্র নির্ণয় করলাম। সো আমরা কিন্তু এখন দুইটা মানই কিন্তু জানি। ওকে, সো আমাদের এই ম্যাথটা এখন করা খুব ইজিয়ার হয়ে যাবে। তাহলে এখন আমরা নরমাল যে নিয়মে কাজ করছি সেটাই বলবো। সুতরাং 67 ও, এটা হবে অক্টাল, ভালো করে লিখি নাহলে আবার বুঝবা না। অক্টাল ও 5e, এটা হচ্ছে হেক্সা এর বিয়োগফল। ওকে, সো বিয়োগফল যেহেতু বলছে, এখন আমরা মান দুইটাকে জাস্ট বসায় ফেলবো। তাহলে 67, এটা হচ্ছে আমার অক্টাল ভ্যালু, বসাইলাম। তিনটা 110 111, মানে 6 বিট আছে, আমরা এটা 8 বিটে করে নিব। ওকে, যেহেতু নিচের মানটা 8 বিট, এর জন্য আমরা 8 বিট করে নিই, এটার পরিপূরক তো করবো না, জাস্ট ম্যাচ করানোর জন্য। 1 1 0, তারপর তিনটা 1 1 1 1। সো এটা গেল আমার একটা মান, আর হচ্ছে -5e, এটার মান দরকার হেক্সাডেসিমাল ভ্যালু, এটার মানটা আমরা বসাই। সো এটার মান দাঁড়াবে 101, বসাচ্ছি 1 0 1, তারপর হবে তিনটা 0 1 0 0 0 0 1 0।
দেখো ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল। এবং ম্যাথে স্টুডেন্টরা যেই কারণে ভুল করে, হ্যাঁ, যেটা তার প্রধান কারণ ভুল, সেটা হচ্ছে ম্যাথগুলো তো লিখে ঠিকই কিন্তু নিচে নিচে লেখে না, মানে এক্স্যাক্টলি নিচে নিচে হয় না, যার কারণে সে ম্যাথ অনেক করে কিন্তু তার ম্যাথে বারবারই ক্যালকুলেশন ভুল হয়। ম্যাথ করার সময় অনেক বেশি কনসার্ন থাকতে হবে ম্যাথগুলো যেন একদম এক্স্যাক্ট নিচে নিচে হয়, তাহলে তোমার ভুলের চান্স অনেক কমে যাবে। হ্যাঁ, এটা খেয়াল করবা। তাহলে আমরা নিচে নিচে একেবারে বসাইলাম। এখন আমরা যোগের কাজ করব। সরি, বাঁকা হয়ে গেছে। আমি এটাকে যতটুকু পারি একটু উপরে উঠায় নেই। এখন দেখো যোগ করি আমরা। 1 + 0 কে সে যোগ করবে, রেজাল্ট আসবে কত? 1 আসবে। বসাইলাম 1। আবার 1 + 1 10 এর 0 বসাইলাম, হাতে 1 থাকে, একটু ছোট করে লিখে নিচ্ছি, হাতে 1। সো 1 + 1 10 এর কত হবে? এটাও 0 হবে, হাতে 1 থেকে। 1 + 0 + 0, তাহলে কি 1ই নামবে। 1 + 0 আবার কত হবে? 1 হবে। 1 + 0 কে যোগ করলে কত হবে? 10। 10 এর 0, হাতে থাকছে কত? 1। সো এবার 1 + 0 + 0, রেজাল্ট কত হচ্ছে? 1। 0 + 1, রেজাল্ট কত হচ্ছে? 1। এটা হচ্ছে আমার আলটিমেটলি অ্যান্সার। এখন তুমি একটু ভালো করে খেয়াল করো, এই যে মানটা আসলো বিয়োগফলটা, আমরা তো এবার ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করেছি, তাই না? এবং এখানে যে অ্যান্সারটা আসছে এটা কয় বিট? 1 2 3 4 5 6 7 8, মানে এটা কয় বিটে এসছে? এটা কিন্তু 8 বিটে এসছে, রাইট? এর আগের ম্যাথগুলো যখন আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করেছিলাম, দুইটা ক্ষেত্রেই কিন্তু আমার অ্যান্সারটা আসছিল 9 বিটের, এবং আমরা একটা ক্যারি বিট পেয়েছিলাম দুইটা ম্যাথের ক্ষেত্রে, এই যে ক্যারি বিট 9 বিটের। বাট যখন আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করলাম, তখন কিন্তু আমরা এটা 8 বিটই পেয়েছি, আর 9 বিট কিন্তু পাই নাই। এবং এটার দেখো প্রথম যে বিটটা, এই বিটটা কিন্তু 1 আছে, এই 8টা বিটের প্রথম বিটে 1 পাই। 1 পাওয়ার অর্থ কি? এটা একটা নেগেটিভ বাইনারি। ওকে, এটা যেহেতু একটা 8 বিট রেজিস্টারের ম্যাথ এবং এটার প্রথম বিট 1 মানে একটা নেগেটিভ বাইনারি। তাহলে সামারাইজ যদি করি, যে কোনো একটা সংখ্যা বড় থেকে ছোটকে বিয়োগ করলে অ্যান্সার আসবে বাইনারিতে 9 বিটের, এবং চিহ্ন বিট শূন্য থাকে 8 নাম্বার বিটটা। আর যদি আমি অ্যান্সারটাকে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করি, স্বাভাবিক বিয়োগফলটা নেগেটিভ আসবে। এটা চিহ্ন কি হবে? এটা 8 বিটই থাকবে, এটা 9 বিট হবে না, এবং প্রথম বিটটা 1 থাকবে। ওকে, এটা হচ্ছে চেনার উপায় যে কিভাবে কি হয় না হয়। সো আমরা প্র্যাকটিক্যালি করে দেখলাম। সো এখন আমার এটা অ্যান্সার হবে এটাই। বাট দেখো আমি অ্যান্সারটাকে লিখি, 1 1 0 1 1 0 0 1, 8 বিট আমার অ্যান্সার। বাট আমাকে কি বলছিল? 67 থেকে 5 যোগের মাধ্যমে বিয়োগ করো। করলাম যোগের মাধ্যমে বিয়োগ, কোনো সমস্যা নেই। এই পর্যন্ত যদি প্রশ্ন থাকে এখানে অ্যান্সার লিখে দিবা, আর কোনো কাজ নাই। কিন্তু এখানে একটু এক্সটেন্ডেড কোশ্চেন আছে। এখানে বলছে ও ফলাফল অক্টালে দেখাও, মানে ফলাফলটাকে আবার অক্টালে কনভার্ট করতে বলছে। তাহলে আমার কিছু কাজ কিন্তু এখানে বাড়ছে। এই বাড়তি কাজ করব আমরা কিভাবে? আমরা কিন্তু অলরেডি জানি, আমরা কিন্তু অলরেডি বলছিলাম তোমাদেরকে আজকের ক্লাসের শুরুতেই, যে আমরা কোনো একটা সংখ্যা ঋণাত্মক বাইনারি দেখলে আমরা কিন্তু চিনতে পারি না যে আসলে এটা কত। এটা কিন্তু আমরা গত ক্লাসেও পড়াইছি, এই ক্লাসে কিন্তু বারবার এই একটা কথাই বলছি, যে ঋণাত্মক বাইনারি দেখে আমরা কখনোই চিনতে পারি না যে এটা কত আছে দশমিকে। সো এটার জন্য আমরা কি করতে হবে? সংখ্যাটাকে আগে কনভার্ট করতে হবে পজিটিভ সংখ্যায়। একটা ঋণাত্মক সংখ্যাকে পরিপূরক করলে আবার পজিটিভ হয়ে যায়। যেমন একটা পজিটিভ সংখ্যাকে পরিপূরক করলে নেগেটিভ হয়, এরকম একটা নেগেটিভ সংখ্যাকে পরিপূরক করলে পজিটিভ হয়। সুতরাং আমি বলবো, সুতরাং এই মানটার পরিপূরক, এটা লিখে দিবা। সুতরাং এই যে মানটা আছে 1 1 0 1 1 0 0 1, এর পরিপূরক করবো। তাহলে মানটাকে বসাই, এটা হচ্ছে আমার প্রকৃত মান 1 1 0 1 1 0 0 1। এটা হচ্ছে আমার প্রকৃত মান। আমার একটু আঁকা বাঁকা হয়েছে, দাঁড়াও এটাকে একটু সোজা করে দিই। না, এটাকে সোজা করে নিছি আমরা। সো এই মানটাই হচ্ছে আমাদের প্রকৃত মান। এটা লেখার দরকার নাই, এখানে জাস্ট পরিপূরক অ্যাপ্লাই করি। এটার অপোজিটটা বসায় দাও, 0 0 1 0 0 1 1 0। তাহলে এটা প্রকৃত
আর এটা হচ্ছে একের পরিপূরক, লিখে দিবা, এর সাথে এক যোগ করে দিলেই হবে। তো এক যোগ করলে এটা দাঁড়াচ্ছে 0+1, রেজাল্ট হবে এখানে 1, বসাচ্ছি 1। আর তো কিছু যোগ করার নাই, বিকজ এই দুটাকে জাস্ট যোগ করব, যা আছে মানটাকে হুবহু বসাই দিবা, 1 1 0 0 1 0 0। সো এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বাইনারি। এখন খেয়াল করো, আমরা তো বাইনারি পাইছি, আমাকে কি বলছে ফলাফলটাকে অক্টালে দেখাও। এই জন্য আমরা কি করলাম, এই সংখ্যাটাকে পরিপূরক করে দেখলাম বাইনারি কত, এবার আমরা এটাকে অক্টালে কনভার্ট করব। সুতরাং এই মানটা লিখে নিই, 0 0 1 0 0 1 1 1, অক্টালে রূপান্তর। তো রূপান্তর করতে হলে আমাদের এই মানটাকে আরেকবার লিখে নিতে হবে, 1 0 0 1 1 1। আমরা এটাকে আর সামনে দুটো শূন্য লিখলাম না, কারণ কনভার্ট করতে গেলে তো তোমার এই জিরো কোনো ভ্যালু ক্রিয়েট করে না। বাইনারি থেকে অক্টালে কনভার্ট করার নিয়ম কি ছিল মনে আছে কিনা তোমাদের? 3 বিট করে নিতে হয়। এই যে 3 বিট, এই যে 3 বিট, এটার পূর্ণ সংখ্যা, তাই বাম দিকে গেছি। তো 3 বিট করে আমরা নিলে আমরা কি পাবো, 1 0 0, এটা আসবে 4, আর 1 1 1, এটা আসবে 7। মানে এটা অ্যান্সার হচ্ছে 47, এটা হচ্ছে আমার অক্টাল মান। কিন্তু আমাকে কি চাইছিল, যে ফলাফল আসবে বিয়োগ করতে হবে, বিয়োগ করলাম, ফলাফল যেটা আসবে এই ফলাফলকে অক্টালে দেখাইতে হবে। তো এই ফলাফলটাকে অক্টালে দেখাবো। তো এই ফলাফলটাকে আমরা কনভার্ট করে দেখলাম, এটা আসে 47, পজিটিভ মানটা 47। হ্যাঁ, মানে এই মানটা হচ্ছে 47, কিন্তু এটা তো 47, কিন্তু নেগেটিভ 47, তাই না? তো সুতরাং আমি অ্যান্সারটা কিভাবে লিখবো, সুতরাং এই মানটা লিখো, 1 1 0 1 1 0 0 1, এটা হচ্ছে বাইনারি মান। এটা সমান সমান হচ্ছে -47, এটা অক্টাল। ওকে, তুমি যদি এই মানটা লিখতা, এই যে এটা হচ্ছে 47, কিন্তু এটা পাইছে কার থেকে, এই মানটা থেকে, মানে নেগেটিভ মানটা থেকে, তাহলে এটা তো -47। সো তোমার এটাই হবে আলটিমেটলি অ্যান্সার। সো এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা বলো, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। আমি একটা একজন একজন করে জিজ্ঞেস করি। দীপিকা বুঝতে পারছো? লামিয়া? জি স্যার। মাইশা? জি স্যার। মিরাজ? জি স্যার। সুবাত? সুবাতের ভয়েসটা আসে না কেন যেন। ত্রিদীপ? ত্রিদীপ মল্লিক? বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে তুবা? আচ্ছা সুবাত, তুমি যেটা করবা ম্যাডাম, একটু মাইক্রোফোনটা চেক করো, হ্যাঁ? আর আমি তোমার ভয়েসটা শুনতে পাই না, সো তুমি একটু লিখে দিও যখন আমি প্রশ্ন করি, হ্যাঁ? ভয়েসটা কেন যেন আসে না এখানে। আচ্ছা, সো আমার হয়ে গেল এই, মানে যদি কোনো একটা সংখ্যা ফিক্স করে দেয়া থাকে তার নিয়মটা, সেটা আমরা করলাম। এবং আমরা এখান থেকে কয়েকটা ক্রুশাল জিনিস শিখছি। 1 নাম্বার শিখছি হচ্ছে, যদি সংখ্যাটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি, তাহলে অ্যান্সার 8 বিটে আসে, সরি অ্যান্সার 9 বিটে আসে, এবং প্রথম বিট শূন্য থাকে, মানে সাইন বিটটা শূন্য থাকে। আর এই ম্যাথে কি শিখলাম, যে ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যা বিয়োগ করি অ্যান্সার আসবে 8 বিটই, কোনো বাড়তি বিট আসবে না, এবং প্রথম বিট 1 থাকবে। আর আমরা যদি 1 মানে তো নেগেটিভ, সো তখন আমরা ম্যাথটাকে এখানেই শেষ করবো। আর যদি আমাকে ফলাফল অন্য কোনো পদ্ধতি নিয়ে দেখাইতে বলে, তখন আমরা আরেকবার পরিপূরক করে আগে পজিটিভ সংখ্যাটা দেখবো কত, তারপর আমি অ্যান্সারটা লিখে দিব নেগেটিভটা, ব্যাস শেষ, দ্যাটস ইট। সো এগুলো আমাদের অ্যান্সার। আমরা আরেকটা কন্ডিশনের ম্যাথ দেখবো আজকে, যেমন এইটা। আচ্ছা, তোমাদের কি লোড বেশি হয়ে যাচ্ছে? আশা আচ্ছা, আর এই ম্যাথটা করে আমরা আজকে শেষ করে দিব। এই ম্যাথটা করলে আমাদের পরিপূরকের সকল কোয়ালিটির ম্যাথ শেষ হয়ে যাবে, হ্যাঁ? একদম নিশ্চিন্তে পরে ঘুমাবা, চ্যাপ্টারই মোটামুটি শেষ হয়ে যাবে এই ম্যাথটা হয়ে গেলে। সো এখানে আছে A48 থেকে 72 অক্টালের পরিপূরকের সাহায্যে পার্থক্য নির্ণয় করো। খুব সিম্পল একটা ম্যাথ। সো আমরা এতক্ষণ পর্যন্ত যা যা করছি সেগুলো আমরা আবার রিপিট করব। এই সংখ্যা দুটাকে আগে বাইনারিতে নিব। এখানেও কিন্তু ফিক্স করে দিছি যে এত থেকে এত বিয়োগ করো। দ্যাট মিন্স আমার প্রশ্নটা হচ্ছে A48, এটা হচ্ছে হেক্সা,
যোগ করতে হবে -72, এটা হচ্ছে অক্টাল। তাহলে এটার বাইনারি লাগবে -72 এর বাইনারি লাগবে। তাহলে আমরা A48, আমি শর্টকাটে করতেছি, হ্যাঁ, তো তোমরা হেডলাইনগুলো তোমরা দিয়ে নিবা, হেডলাইনগুলো আমি আর লিখছি না। সো A48 এই যে ম্যাটটা, এটা হচ্ছে হেক্সা, হেডলাইন তো লিখবো না আমি, আবার কেন লিখছিলাম, আচ্ছা হেডলাইন ছাড়াই দিচ্ছি। A48 এটাকে বাইনারিতে নিতে হবে, সো বাইনারিতে নিচ্ছি। এটা আসবে 1010, এটা আসবে 0100, এটা আসবে 1000। সো A48 এটা আলটিমেটলি বাইনারি দাঁড়াচ্ছে 12 বিটের, 1010, তারপর আছে 0100, তারপর আছে 1000। এটা হচ্ছে আমাদের বাইনারি মান। এরপর 72, এটা আছে অক্টাল। সো 72 অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে গেলে 3 বিট, সো এটা আসবে 110, এটা আসবে 010। খেয়াল করো, তো এটার আমি অ্যান্সারটাও লিখে নিচ্ছি এখানে, 110010। কাজ শেষ। এখন আমাদের কাজ কি বলতো? খুবই সিম্পল না? আমরা এখন যেহেতু ফিক্স করে দিয়েছিল যে 72 এর বিয়োগ করতে হবে, মানে 72ই পরিপূরক দরকার, তাহলে আমরা কি করব? 72 এর পরিপূরক নির্ণয় করব। সো অক্টাল এর পরিপূরক লিখে নিলাম। তো আমরা 72 যেটা আছে সেটা মানটা এখানে বসাই। এই মানটা বসাইতে যে অনেক স্টুডেন্ট এখানে ভুল করবে। কি ভুলটা হবে আমি একটু বলে দিচ্ছি তোমাদের। সে কি করবে? এই মানটাকে 8 বিটে বসাবে, 8 বিটে বসে 8 বিটে পরিপূরক করবে, এবং এটাই তার করার কথা, কারণ এটা তো 6 বিটে আসছে। কিন্তু এটাকে 8 বিটে করলে হবে না। কারণ কি? তুমি এটাকে যার সাথে যোগ করবা, কার সাথে যোগ করবা? A48 এর সাথে যোগ করবা না? A48 নিজেই তো 12 বিট। ওকে, সো আমার কিন্তু ম্যাচ করাইতে হবে। এই মানটা ছোট, এটা 8 বিটে হয়ে যায়, ইটস ফাইন, বাট এটাকে আমি যার সাথে যোগ করব সে তো 8 বিটের বেশি, তাই এই ম্যাথটাকে আমার 16 বিটেই পরিপূরক করতে হবে। বুঝা গেছে 16 বিটে কেন করতেছি এখানে? কারণ এটা যদি আবার 8 বিটের নিচে থাকতো তাহলে আমি এটাকে 8 বিটেই করতে পারতাম, যেগুলো এর আগে আমরা করছি। বাট এই ম্যাথটার ক্ষেত্রে একটা আছে 8 বিটে, একটা আছে 12 বিটে, সেক্ষেত্রে আমার যে মানটা ছোট এটা পরিপূরক করবো, তো আমি শুরু থেকে এটাকে 16 বিটেই করবো। এই জন্য চোখ কান খোলা রাখতে হবে, নাহলে পরিপূরক 8 বিট করে পরে দেখবা হ্যাঁ এটা তো 12 বিট, এখন কি করবো? তাহলে আবার কেটে আবার এটাকে 16 বিটে করতে হবে। সো দ্যাটস ওয়াই প্রথম দিকেই খেয়াল রাখবো, দুইটা মানের মধ্যে যে কোনো একটা 8 বিটের বেশি হলে দুইটাকেই সেম 16 বিটেই করতে হবে। সো আমার এইটা যেহেতু 12 বিট, আমি এটাকে 16 বিট করে নিচ্ছি। এটা অলরেডি 6 বিট আছে, মানে সামনে আমার আরো 10টা শূন্য লাগবে। 0 0 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর আছে হচ্ছে 7 এর বাইনারি 110, তারপর আছে 010। সো এটা হচ্ছে আমার প্রকৃত মান, প্রকৃত মান। তারপর এটাকে অপোজিট বসাইতে হবে। অপোজিট বসাও, খুবই সিম্পল। 1 1 1 1 1 1 1 1, মানে তুমি এখানে জাস্ট 10টা 1 বসাবা, তারপর আবার দুইটা 0, মানে এই মানের অপোজিট গুলা, আবার 1 1, এটা 0, এটা 1। ম্যাথ কিন্তু এখানে কঠিন কিছু না, জাস্ট অপোজিট বসাইলেই কাজগুলো হয়ে যায়। এবং কিছু কিছু টেকনিক্যাল পার্ট আছে, ওগুলো আমি মাঝে মধ্যে তোমাকে ক্লাসের মধ্যেই সবকিছু বলে দিছি। ব্যাস, কাজ শেষ। এখন আমরা পরিপূরকের মানের জন্য রেডি। এখন জাস্ট যোগ করে দেই। সো এই দুইটা মানকে যোগ করব। 1 + 1 10 এর 0, হাতে থাকবে 1। সো 0 + 1 কে যোগ করলে হবে 1। তারপরে যা আছে তাই হুবহু বসে যায়, আর কিছু নাই যোগ করার মতো। সেটা 1 1, 0 0। তারপরে সবগুলো 1 বসাই দিই, যা আছে তাই 1 1 1 1 1 1 1 1 1 1। সো এটা গেল আমাদের -72 যেটা ছিল তার বাইনারি ভ্যালু। সো আমাদের বাইনারি ভ্যালু চলে আসছে। এখন আমার কাজ আর তেমন কিছুই নেই, আমরা এখন জাস্ট এই যে A48 আর 72 কে যোগ করে দিব। সুতরাং A48
ও 72 এর পার্থক্য, যেহেতু কোশ্চেনে পার্থক্য আছে আমি কোশ্চেনের সাথে মিলিয়ে লিখলাম পার্থক্য বলে এবার মানটা বসায় দিই A48, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল মান। সুতরাং আমার অ্যান্সারটা কি দাঁড়ায় খেয়াল করো, এটা হচ্ছে 12 বিট। সো তুমি 4 বিট আগে শূন্য দিবা 16 বিট করার জন্য, কারণ এটা 16 বিটে আছে 1 2 3 4, 1 2 3 4। তারপর আছে যে মানগুলো আছে হুবহু বসায় দাও। এখানে আছে 10 10 10 10, তারপর আছে 0100 0100, তারপর আছে 1000 1000। দেন আমার বসাইতে হবে -72 এর বাইনারি -72, এটা আছে অক্টাল। সো এটার বাইনারিটা বসায় দিই। আমাদের যে দুটো বাইনারি দরকার ছিল, এটার বাইনারি আর এটার বাইনারি দরকার ছিল, সেই মানটাই বসাচ্ছি। সো এটার রেজাল্টটা কি আসবে, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 1 আছে। 10টা 1 বসাই আগে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 1 বসবে, তারপর 2টা 0 3টা 1 0, 2টা 0 3টা 1, তারপর 0। সো মানগুলো আমাদের বসাইছি, মান কমপ্লিট। এখন হচ্ছে আমরা জাস্ট যোগ করব। সো যোগের জন্য আমরা একটা লাইন টেনে নিচ্ছি। এখন জাস্ট যোগ করে দাও। সো যোগ করলে, সরি, 0 + 0 কে যোগ করলে যোগফল আসবে 0, 0 + 1 কে যোগ করলে আসবে যোগফল 1, 1 + 0 কে যোগ করলে হবে 1, 1 + 1 10 এর 0, হাতে থাকবে 1, ছোট করে বসায় নিচ্ছি। 1 0 0 যোগ করলে হবে 1, আবার 0 + 0 যোগ করলে হবে 0, 1 + 1 যোগ করলে হবে 10 এর 0, হাতে থাকবে 1। সো 1 + 1 10 এর 0, আবার হাতে থাকে 1, 1 + 1 10 এর 0, আবার হাতে থাকে 1। এবার দেখো 3টা 1, 3টা 1 যোগ করলে হয় 11, আমরা জানি বাইনারিতে 2টা 1 যোগ করলে হয় 10, 3টা 1 যোগ করলে হয় 11। সো এই 11 এর 1 আসবে, হাতে থাকবে আবার 1। সো 1 + 1 10 এর 0, হাতে থাকবে 1। আবার দেখো 3টা 1, 3টা 1 যোগ করলে কত হবে 11, 11 এর 1। সো আবার আমার হাতে থেকে 1, 1 + 1 10 এর 0, হাতে 1, 1 + 1 10 এর 0, হাতে 1, 1 + 1 10 এর 0, হাতে 1, আবার 1 + 1 10 এর 0, হাতে 1। এই 1 আর কারোর সাথে যোগ করে না, এই 1টাই বসে যাবে। সো এখানে যদি তুমি খেয়াল করো, এখানে দেখো কি হচ্ছে, এই যে মানটা আসছে এই মানটা কিন্তু 17 নাম্বার বিট, এটাকে বলা হচ্ছে ক্যারি বিট, ক্যারি বিট। সো এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, আর এটা হচ্ছে 17 নাম্বার বিট। সো এই যে 16টা বিট আসছে, 16টা বিটের প্রথম বিটটা কি 0, মানে আমার অ্যান্সারটা কি পজিটিভ অ্যান্সার আসছে। আর এই 1 তো ক্যারি বিট। 8 বিটের ক্ষেত্রে যেমন প্রথম বিটটা চিহ্ন প্রকাশ করে, 16 বিটের ক্ষেত্রে প্রথম বিটটা চিহ্ন প্রকাশ করে, আর এই প্রথমটা তো ক্যারি বিট। সো আমার আলটিমেট অ্যান্সার হবে 4টা 0 2 3 4 1 0 1, তারপর আবার আছে 4টা 0 1 0, সরি 0 0 0 0, 4টা 0, তারপরে 1 0 1 1 0। এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। ওকে, এখন যদি তোমাকে বলতো যে এই মানটাকে তুমি অক্টালে বা হেক্সাডেসিমালে দেখাও, তাহলে তুমি আবার এই বাইরের মান থেকে অক্টাল হেক্সাডেসিমাল অনায়াসে নিতে পারতা, কারণ আমার অ্যান্সারটা তো পজিটিভই আসছে, আর কোনো ঝামেলা নাই। আর যদি না আসে সেক্ষেত্রে তুমি আবার কনভার্ট করে নিবা। যাই হোক, এইগুলো আমাদের মোটামুটি সব কিছু। এর মধ্যে আর আর কোনো ধরনের প্রশ্ন বাকি নাই, সকল পসিবল কোশ্চেন আমি অ্যান্সার করছি। এখানে আমি টিপিক্যাল একটা প্রশ্ন নিছি যে একটা 16 বিট একটা 8 বিট হলে কি করব, যেটা 8 বিট আছে সেটাকেও 16 বিটে করে নিব। ওকে, আর যদি এমনও হয় যে দুইটা সংখ্যায় 16 বিট, তাহলে তো তুমি 16 বিটেই করবা, তাহলে আর কোনো হিসাব নাই। এটাকে যদি এমন হইতো যে 772 এটা 9 বিট আসতো, তো তোমাকে ওটা ডেফিনেটলি 16 বিট করা লাগতো। বাট যদি এমন হয় যে 8 বিটের কম আসে কিন্তু আগের আরেকটা মান আছে যেটা 8 বিটের বেশি, তো দুইটাকে 16 বিটে করে নিবা। ওকে, সো পসিবল যত ধরনের প্রশ্ন সবকিছু হয়ে গেছে। তোমাদের এই এন্টায়ার লেকচার থেকে কারো কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করো, আমি 1 মিনিট সময় দিচ্ছি তোমাদের। আচ্ছা, কারো কোনো সমস্যা নাই তাহলে? বোঝা গেল। ঠিক আছে, আমি তোমাদেরকে ফুল ক্লাসটাকে কি একবার রিক্যাপ করে দিব, বলো তো কেউ একজন বলো। না স্যার।
ঠিক আছে, আর কারো তাহলে রিক্যাপ প্রয়োজন নাই? যদি রিক্যাপ প্রয়োজন হয় তাহলে অবশ্যই যেটা করবা, লেকচারটা তো আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ আগামীকাল লেকচারটাকে আরেকবার দেখবা। বাট এর বাইরে আর তেমন কোনো প্রশ্ন হয় না, জাস্ট কয়েকটা কথা মনে রাখলেই হবে। যখন এই কয়েকটা শব্দ দেখবা পরিপূরক বা দুইয়ের পরিপূরক যোগের মাধ্যমে বা 8 বিট রেজিস্টার, তাহলে নর্মাল বিয়োগ করা যাবে না। তখন একটাকে পজিটিভ ধরবা, আরেকটাকে পরিপূরক করে নেগেটিভ করবা, দেন দুইটাকে যোগ করলেই শেষ কাজ। জাস্ট তিনটা স্টেপ। দুইটাকে বাইনারিতে নিবা, একটাকে পরিপূরক করবা, দেন দুইটা মানকে যোগ করবা, শেষ। আর মেইন কথা যেটা ছিল, যদি অ্যান্সার পজিটিভ আসে, অ্যান্সারটা 9 বিট হয়, 1 বিট এক্সট্রা হয় ক্যারি বিট, আর প্রথম বিটটা পজিটিভ হলে 0ই আসবে। আর আরেকটা কনসেপ্ট ছিল, যদি অ্যান্সারটা নেগেটিভ হয় তাহলে এটা 8 বিটই আসে এবং প্রত্যেক বিটটা 1 থাকে। আর 16 বিট হইলে দুইটা মানকে 16 বিটে করে কাজ করতে হয়, একটা 8 বিট হইলেও ওটাকে 16 বিটে করেই পরিপূরক করতে হয়। আর যদি ফিক্স বলা থাকে তাহলে যেটা ফিক্স আছে সেটাকেই পরিপূরক করতে হবে, আর ফিক্স বলা না থাকলে আমরা ফ্রি, আমরা যেটা ছোট সেটাকে পরিপূরক করে ম্যাথটা অ্যান্সার করবো, তাতে সুবিধা হচ্ছে অ্যান্সারটা পজিটিভ আসবে। দ্যাটস ইট। সো এই গেল আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী ক্লাসে। আর এই ম্যাথগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করবা, এটাই তোমাদের SW। ওকে, আল্লাহ হাফেজ।